আসসালামু আলাইকুম। মনিরা ব্লগ কিচেন থেকে আমি মনিরা বলছি। আজ আপনাদের তৈরি করে দেখাবো শুটকি মাছ আর সিমের বিচি দিয়ে অসাধারণ একটি রান্না। সেই সঙ্গে টিপস থাকছে কিভাবে টমেটো রান্না করলে খেতে অনেক মজা লাগবে। ভিডিওটি দেখতে সঙ্গে থাকুন। প্রথমে আমি এখানে সিমের বিচি নিয়েছি 250 গ্রাম। এই সিমের বিচিগুলো বেছে নিয়েছি। আর নিয়েছি এখানে শুটকি মাছ, এটি হচ্ছে ছুরি শুটকি। 50 গ্রাম ছুরি শুটকি নিয়েছি। আর এখানে কিছু গুঁড়া মশলা, আর নিয়েছি টমেটো, কাঁচামরিচ, রসুন, পেঁয়াজ। এখন আমি রান্না করতে চলে আসলাম। ফ্রাই প্যানে আমি এখানে তেল দিয়ে দিলাম। তেলটা বুঝে শুনে দেবেন, যে যেমন তেল খান ওইভাবে দিয়ে দিবেন। কিছু রসুনের আস্ত কোয়া কেটে নিয়েছিলাম, সেগুলো দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম এখানে 2 মুঠ পেঁয়াজ। পেঁয়াজের পরিমাণটা এখানে আপনারা যে যেমন খাবেন তেমন দিতে পারেন। পেঁয়াজ আর রসুনগুলো দিয়ে কিছুক্ষণ নেড়েচেড়ে নেব। এখন এখানে আমি দিয়ে দিলাম সেই ছুরি শুটকিগুলো। এগুলো গরম পানি দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রেখে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। ছুরি শুটকিগুলো দিয়ে কিছুক্ষণ নেড়েচেড়ে নেব তেলের মধ্যে। এতে করে শুটকির একটা দারুণ ফ্লেভার আসবে, যা খেতে অনেক ভালো লাগবে। এভাবে শুটকিটা তেলের মধ্যে ভেজে নেওয়ার চেষ্টা করবেন, তাহলেই বুঝতে পারবেন এর টেস্ট কত ভালো। এই যে টমেটোগুলো এখন দিয়ে দিলাম। এই টমেটোটা এখন দেওয়ার অর্থ কি জানেন? এই টমেটোগুলো যখন আপনারা তেলের মধ্যে একটু ভেজে নেবেন, টমেটোর কিন্তু আলাদা একটা স্বাদ থাকে আর থাকে একটা গন্ধ, সেটা কোনোটাই থাকবে না। খেতে অসাধারণ লাগবে এভাবে তেলের মধ্যে কিছুক্ষণ ভেজে নিলে। আর এখানে দিয়ে দিলাম গুঁড়া মশলাগুলো। লবণ দিয়েছি, হলুদ দিয়েছি, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া 1 চামচ করে দিয়েছি। কিছুক্ষণ নেড়েচেড়ে এখন এখানে আমি গরম পানি দিয়ে দিলাম। যেহেতু শুটকি মাছ রান্না করছি, এর জন্য আমি আজ রান্নাটা গরম পানি দিয়ে পুরো রান্নাটা করব। কিছুটা পানি দিয়ে দিব, দিয়ে ভালোভাবে সবগুলো উপকরণ কষিয়ে নেব। শুটকি মাছটা কিন্তু এভাবে যতটা পারবেন ভালোভাবে কষিয়ে নেবেন। এখন আমি সেই সিমের বিচিগুলো দিয়ে দিলাম। সিমের বিচির উপরে যে আবরণটা থাকে, সেই আবরণটা কিন্তু আমি ফেলে দিয়েছি। দিয়ে এভাবে রান্না করব আজকে। আপনারা চাইলে সেই আবরণ রেখেও রান্না করতে পারেন, তাহলে কিন্তু খাওয়ার সময় একটু সমস্যা হবে, কারণ ওই আবরণটা পেটের মধ্যে গেলে পেট ব্যথা করতে পারে বা অতিরিক্ত গ্যাস হতে পারে। এর জন্য আগে এভাবে উপরের অংশটা খুলে নেবেন, খোসা যাকে বলে। এখন ঢেকে দিয়ে কিছুক্ষণ নেড়েচেড়ে কষিয়ে নেব। আমি অফ ক্যামেরাতে আরও কিছুক্ষণ কষিয়ে নিয়েছিলাম। এখন আমি আবারও গরম পানি দিয়ে দিব বাদবাকি রান্নাটা শেষ করার জন্য। ঝোলের পরিমাণটা দিয়ে দিলাম। এই ঝোলটা কিন্তু প্রায় একদমই শুকিয়ে নেব। এখানে পানিটা বুঝে শুনে দিবেন। যে পরিমাণ আপনারা তরকারিটা রান্না করবেন, সেই মাপ বুঝে এখানে পানিটা দিতে হবে। আমি প্রায় 1.5 কাপের মতো পানি দিয়েছি। এই যে ঢেকে রান্না করব, কিছুক্ষণ ঢেকে দেব, তারপরে রান্না করব। ঝোলের পানিটা দেওয়ার পর 10 মিনিট রান্না করলেই হয়ে যাবে রান্নাটা। এখন নামানোর আগে কিছুটা ধনিয়া পাতা দিয়ে দিলাম। ধনিয়া পাতা দিলে কিন্তু রান্নার টেস্টটা অনেক বেড়ে যায়। যারা ধনিয়া পাতা খেতে চান না, তারা এখানে স্কিপ করতে পারেন। অফ ক্যামেরাতে আমি কিছু কাঁচামরিচ দিয়েছিলাম, সেটা দেখাইতে ভুলে গিয়েছিলাম। এই যে বাস রেডি আমার রান্নাটা। দেখুন তো মাশাআল্লাহ কত লোভনীয় হয়েছে। এখন 1 প্লেট গরম ভাত নেবেন, আর এই শুটকির তরকারিটা যদি খেয়ে নেন তাহলে কিন্তু অনেক ভালো লাগবে। আপনারা একবার হলেও ট্রাই করে দেখবেন। এখন আমি পরিবেশন করে আপনাদের দেখাবো। এই যে রেডি আমার
সিমের বিচি দিয়ে শুটকি মাছের তরকারি একবার হলেও আপনারা ট্রাই করবেন। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।